बोलो गंगा माता গোস্বামিনী কি। সামনে আসতেছে আমাদের গঙ্গা দশহরা। সেই গঙ্গা দশহরা দিবসে গঙ্গা মাতা গোস্বামিনী আবির্ভাব হয়েছিলেন। আসুন তিনার জীবনী কথা আমরা আস্বাদন করব। এই বছর আমাদের 9ই আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার বা 24শে জুন 2026 খ্রিস্টাব্দ বুধবারে আমাদের গঙ্গা দশহরা স্নান করেছে। ওই দিবসে গঙ্গা মাতা গোস্বামিনী আবির্ভাব হয়েছিলেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জীবনী গ্রন্থেতে দুইজন গঙ্গা মাতার নাম পাওয়া যায়। একজন হলেন নিত্যানন্দ প্রভুর কন্যা গঙ্গা মাতা গোস্বামিনী, আর আরেকজন হলেন গুরুদেবের দেওয়া নাম গঙ্গা মাতা। বুঝেছেন? গুরুদেবের দেওয়া নাম, কিন্তু তার জন্মগত নাম ছিল সচি। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। বর্তমান যে তখন তো বাংলাদেশ ছিল না, বর্তমানে তিনার জন্মস্থানের কথা বলতে গেলে আমরা এই কথা বলতে পারি যে বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত পুটিয়ার রাজা শ্রীযুক্ত নরেশ নারায়ণের কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন এই গঙ্গা মাতা গোস্বামিনী। বাল্যকালে তিনার নাম ছিল সচী দেবী। তিনি বাল্যকাল হইতেই ভগবত ভক্তিপরায়ণ ছিলেন এবং অল্পকালের মধ্যেই তিনি ব্যাকরণ শাস্ত্র আদি সমস্ত জ্ঞান লাভ করেছিলেন। সচী যখন বড় হলেন তখন রাজা কন্যার উপযুক্ত বর খোঁজার জন্য যাবেন। সচী বললেন, আমি এই পৃথিবীর কোনো পুরুষকে বিবাহ করিব না, আমার স্বামী মদন গোপাল। বুঝেছেন? আমি ছোটবেলার থেকে মদন গোপালকে আমার স্বামী রূপে ভজন করে যাচ্ছি। আমার যা কিছু সব মদন গোপালের চরণে সমর্পণ করে দিয়েছি। অতএব মদন গোপাল ব্যতীত অন্য কোনো পরপুরুষকে আমি স্বামী রূপে গ্রহণ করতে পারবো না। রাজা পাত্র মিত্রগণ অনেক বোঝাইলেন, কিন্তু তিনি আমি অন্য কাউকে বিবাহ করিব না। দেখতে 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 শেষে রাজা মারাই গেলেন। রাজা যখন মারা গেলেন, মারা যাওয়ার পর এই সচী দেবীর উপরে রাজ্যভার পড়ল। তিনি নিজে রাজ্য চালাইলেন, রাজত্ব করলেন। বহু বছর গত হয়ে গেল। তারপরে বললেন, এবার গয়াতে পিতা পিণ্ডিদান করার জন্য আমি যাব, তীর্থ ভ্রমণ করতে যাব। হে পাত্র মিত্র উজির নাজির মন্ত্রী, আপনারা সবাই রাজ্য চালান, আমি একটু ঘুরে আসি। এই তো তিনি বেরিয়ে গেলেন। রথ ঘোড়া পদাতিক রথী সারথী সব নিয়ে বেরিয়েছেন রাজকন্যা সচী। বেরিতে বেরিতে বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। নবদ্বীপে এসেছেন, কাশী গিয়েছেন, গয়া গিয়েছেন, অযোধ্যা গিয়েছেন, নৈমিষারণ্য গিয়েছেন, জগন্নাথপুরী গিয়েছেন, অনেক জায়গা ঘুরেছেন, কিন্তু মনের মতন গুরুদেব কোথায় পাচ্ছেন। দীক্ষা গ্রহণ করবেন, মনের মতন কোন গুরুদেব কোথায় পাচ্ছে। সব জায়গাতেই যান, সাধু সেবা দেন, বৈষ্ণব সেবা দেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, কিন্তু মনের মতো হচ্ছে না। মনের সঙ্গে মনের মিল খাচ্ছে না, খাপ খাচ্ছে না, হচ্ছে না। এই করতে করতে শ্রীরাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতেছেন। বৃন্দাবনে তো অনেক মহাত্মাগণ বাস করতেছেন। তার মধ্যে এক মহাত্মার নাম ছিল হরিদাস পণ্ডিত। তিনি গৌর নিত্যানন্দের অত্যন্ত ভক্ত। গৌর নিত্যানন্দের হরিদাস পণ্ডিত, তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তিনার সাধন দেখে, ভজন দেখে, ত্যাগ তিতিক্ষা দেখে, বৈরাগ্যতা দেখে সচির মনে একটু আনন্দ আসলো যে হ্যাঁ,
ইনার কাছ থেকে আমি দীক্ষা নিতে পারি। ইনার পরিচয় কি বললেন, দেখো গদাধর পণ্ডিত, এই যে পঞ্চতত্ত্বের গদাধর পণ্ডিতের শিষ্য হলেন অনন্ত আচার্য। অনন্ত আচার্যের শিষ্য ছিলেন এই হরিদাস। বুঝতে পেরেছেন? হরিদাস ইনি অন্য হরিদাস। পণ্ডিত গদাধর গোস্বামী শিষ্য অনন্ত আচার্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্বকার্য। তার অনন্ত গুণ কে পারে প্রকাশিতে, তার প্রিয় শিষ্য হলো পণ্ডিত হরিদাসে। সেই পণ্ডিত হরিদাসের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, বাবা আমি দীক্ষা গ্রহণ করব আপনার কাছ থেকে, আপনি আমাকে দীক্ষা দিন। পণ্ডিত হরিদাস বললেন, দীক্ষা কিসের জন্য নিতে এসেছ? সাধন ভজন করার জন্য না দেহ শুদ্ধ করার জন্য? বুঝলেন? দীক্ষা কিসের জন্য নিবেন? প্রশ্ন, অপশন দুইটা। দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিবে না সাধন ভজন করার জন্য দীক্ষা নিবে? যারা দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নেয় তারা আসলো গুরুর কাছে, বসলো, গুরুদেব দেহ শুদ্ধ করে দীক্ষা দিয়ে দিলেন, আবার ঘরে গিয়ে মাছ খাইয়ে অশুদ্ধ করে নিল দেহ, শেষ। এই দীক্ষার কোনো দাম নাই, এই দীক্ষার কোনো লাভ নাই। বুঝেছেন? এই যে দেহ শুদ্ধর জন্য দীক্ষা নিতে নাই, দীক্ষা নিতে হবে সাধন ভজন করার জন্য। সচি বললেন, আমি সাধন ভজন করার জন্য এই দীক্ষা নিতে এসেছি, দেহ শুদ্ধির জন্য নয়। স্নান করলেই তো দেহ শুদ্ধ হয়ে যায়, তাই না? আমি সাধন ভজন করার জন্য। সাধন ভজন তোমারই শরীর নিয়ে সাধন ভজন করবে? রাজার মেয়ে, সাধন ভজন করা কি পুতুল খেলা নাকি? এগুলা কঠোর কষ্ট করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয় সাধন ভজন করতে। করেছেন? এই দেহ নিয়ে, এই ননির পুতুলের দেহ নিয়ে সাধন ভজন হবে না। রাজার মেয়ে তো, এই দেহ নিয়ে সাধন ভজন হবে না। যাও যাও, অন্য কারোকে দীক্ষা নিয়ে নাও। না না বাবা, আমি আপনার কাছ থেকে দীক্ষা নিব। আমার কাছ থেকে দীক্ষা নিবে? হ্যাঁ, দক্ষিণা কি দিবে? বাবা আপনি যা চাইবেন তা দক্ষিণা দিবে। আমি তো তোমার রাজবাড়ির দক্ষিণা নিব না। রাজবাড়ির দক্ষিণা দে বিষয়, এতে ক্ষতি আছে। তুমি যদি আমার কাছে দীক্ষা নিতে হয় তাহলে যাও, রাস্তায় রাস্তায় গোবর পড়ে আছে, গোবর কুড়াও। সেই গোবর কুড়িয়ে এনে কান্ডা তৈরি করো, কান্ডা। সেই কান্ডা বাজারে বিক্রি করো, ওরা যে পয়সা পাবে সেই পয়সা দিয়ে গুরু দক্ষিণা দিতে হবে। 1 নম্বর। 2 নম্বর, তোমার শরীরে সমস্ত অলংকার খুলতে হবে, অলংকার রাখতে পারবে না। কানে তুলসী, নাকে তুলসী, গলায় তুলসী, হাতে তুলসী, সব। 3 নম্বর, এত দামি দামি শাড়ি করতে পারবে না। শাড়ি মাটি আর গোবর বালতির মধ্যে গুলে এর মধ্যে ঢুকাও শাড়িটাকে, তারপরে বের করে পড়ো। বুঝেছেন? ব্রজবাসীর ঘরে ঘরে মাদুগুরি করে ভিক্ষা করে খেতে হবে, মস্তক মুন্ডন করতে হবে, পাশ্চিত্য করতে হবে। যদি এতগুলা করতে পারো তাহলে তুমি আমার কাছে দীক্ষা নিতে আসিও, নাহলে আমার কাছে আসিও। সব করে রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে। আমার দীক্ষা নেওয়াটা সব থেকে বড়, সব তুলে ফেলে দিল। যেভাবে বলে সেভাবে বলে। তার এই ভাব, এই প্রেম, এই ভক্তি সব দর্শন করে গুরুদেব তো সন্তুষ্ট হয়ে গেছে, প্রসন্ন হয়ে গেলেন, বুঝলেন? এবং
চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী দিবসে রাধাকৃষ্ণ যুগল মন্ত্রে সচিকে দীক্ষা দিয়ে দিলেন। বুঝলেন? দীক্ষা দিয়ে দিলেন। দীক্ষা দিয়ে বললেন, আজকে থেকে তোমার নাম হলো গঙ্গা মাতা। নাম পরিবর্তন করে দিলেন। আজকে তোমার নাম হলো গঙ্গা। কেন? গঙ্গার জল যেমন মানুষকে পবিত্র করে, সচিও মানুষকে পবিত্র করতেন। সচি গুরুদেবের কাছে বসে গুরু সেবা করে করে গীতা, ভাগবত আদি সমস্ত শাস্ত্র শিক্ষা করেছেন। মুখস্থ, কণ্ঠস্থ, কুটস্থ। সচি নিজে ভাগবত পাঠ করতেন, ব্যাখ্যা করতেন। এতটুকু হয়েছে গুরু কৃপা। কিছুদিন গুরুদেবের সঙ্গে থাকলেন, গুরু সেবা করলেন। তারপরে রাধাকুণ্ড থেকে এক গুরু বোন গেল। গুরুদেব তখন বলছেন, এই আর আমার সেবা করতে হবে না, এবার এই যে তোর গুরু বোনটা আসছে, ওর সঙ্গে রাধাকুণ্ডে যা। রাধাকুণ্ডের পার ঝাড়ু দিবি। রাধাকুণ্ডের মধ্যে মানুষের পূজা দেয়, ফুল ফেলে, ফুল দেয়, তুলসী পাতা দেয়। এই ফুল পচে গিয়ে আর জলে দুর্গন্ধ হয়। সব জল থেকে ফুল তুলে ফেলবি। প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করবি, সাধন ভোজন করবি, রাধাকুণ্ডে থাকবি। দেখেছেন? গুরুর আদেশ অমান্য করা যাবে না। গুরুর আদেশ অনুসারে তখন বৃন্দাবন থেকে রাধাকুণ্ডে চলে আসতেন। রাধাকুণ্ডে এসে গুরু বোনের সঙ্গে থাকেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সেবা করেন, রাস্তা ঝাড়ু দেন, গিরিরাজ পরিক্রমা করেন, ব্রজবাসীর ঘরে মাধুকের ঘরে খান। দেখো কত বড় রাজার মেয়ে, কত কোটি কোটি টাকা সম্পত্তি করে আছে, এখন পর্যন্ত আছে। এখনো যদি কেউ যায় রাজশাহী উঠিয়ায়, রাজবাড়ি দেখতে পায়। প্রসিদ্ধ না? আমি নিজে গিয়েছি, দেখে এসেছি। যেহেতু এটা গঙ্গা মাতা গোস্বামীর জন্মস্থান, এই জন্য আমি নিজে গিয়ে দেখে এসেছি। যাই হোক, প্রতিদিন গোবর্ধন পরিক্রমা নিত্য নিয়ম শুরু হয়ে গেল। কয়েক মাস করলেন। একদিন গুরুদেব হরিদাস এসে উপস্থিত, এসে বলছেন, সচি, আর তোকে এখানে থাকতে হবে না, এবার তুই জগন্নাথ পুরীতে যা, নীলা চলে যা জগন্নাথ দর্শন করার জন্য। জগন্নাথ পুরীতে যা জগন্নাথ দর্শন করার জন্য। মহাপ্রভুর যত পার্শ্বদ ছিলেন, একে 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 সবাই অন্তর্ধান হয়ে গেছে। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। তুমি যাও, গিয়ে জগন্নাথ পুরীতে বাস করো, বৈষ্ণব ধর্ম প্রচার করো। এই দেখেন গুরু আদেশ, বৈষ্ণব ধর্ম প্রচার করো। সমস্ত সিদ্ধান্তের সার শিখিয়ে দিয়ে তাকে জগন্নাথ পুরীতে পাঠাই দিলেন। তিনি জগন্নাথ পুরীতে গিয়ে উপস্থিত হলেন। থাকবেন কোথায়? সার্বভৌম ভট্টাচার্যের একটা পুরানো বাড়ি ছিল। সার্বভৌম ভট্টাচার্যের একটা, তারা নেই, সার্বভৌম ভট্টাচার্য তার বংশ শেষ। একটা পুরানো বাড়ি ছিল, ভাঙ্গারুঙ্গা বাড়ি। ওখানে গিয়ে সচি আশ্রয় নিলেন। ওখানে থাকতেন আর ওই প্রতিদিন বিকালবেলা বসে ভাগবত পাঠ করতেন। একজন, দুজন, তিনজন, চারজন করে আস্তে আস্তে লোক আসা শুরু হলো। তিনার মুখের ভাগবত শুনে কত মানুষ যে ভক্ত হলো তার অন্ত নেই। বুঝলেন? নিত্য ওই শালগ্রাম শিলার সেবা পূজা করতেন। রাধা দামোদর শালগ্রাম শিলার সেবা করতেন তিনি। সংবাদ পেলেন পুরুষোত্তম ক্ষেত্রের রাজা, যে বাংলাদেশে পটুরিয়া রাজশাহী এক রাজার মেয়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বৃন্দাবন থেকে এসেছেন, আমাদের এখানে বাস করতেছেন, অতএব তাকে দেখার দরকার। রাজা তখন ছদ্মবেশ ধারণ করে আসলেন, এসে ভাগবত পাঠে বসলেন। ভাগবত পাঠ শুনে তো এর অপূর্ব ভাগবত পাঠ, একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তখনকার সময় যে রাজা ছিলেন উড়িষ্যায়, তার নাম ছিল মুকুন্দ।
রাজা মুকুন্দ তারপরে বলছেন, তাহলে আপনি এরকম ভাঙ্গা রুঙ্গা ঘরের মধ্যে পরে আছেন, আপনি চলেন আমার রাজবাড়িতে থাকবেন। রাজার মেয়ে যেহেতু, আপনি পুটিয়া রাজবাড়ি, রাজার মেয়ে, আপনি এইভাবে থাকবেন কেন? আমার রাজবাড়িতে চলুন, রাজবাড়ি থাকবেন। আমি রাজবাড়ি চাই না। তাহলে তো আমার দেশেই গিয়ে থাকতে পারতাম। আমি যেভাবে আছি এভাবেই ভালো আছি। তাহলে এখানে একটু বাড়িঘর সংস্কার করে আমি একটা 5তলা বিল্ডিং বানিয়ে দিয়ে দিই, লাগবে না। তাহলে তো আপনার খাওয়া দাওয়া চলবে কেমন করে, সংসার চলবে কেমন করে, ঠাকুর সঙ্গে চলবে কেমন করে? তাহলে আমি আপনাকে 100 বিঘা জমি দান করে দিই, লাগবে না। রাজা অনেক কিছু দিতে চেয়েছেন, কিন্তু শচী কোনো কিছুই গ্রহণ করছেন না। ভূমিদান থেকে আরম্ভ করে অনেক কিছুই চেয়েছিলেন, কিন্তু তিনি কোনো কিছু গ্রহণ করতে রাজি নয়। না না না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কোনো কিছু নেই। রাজা মুকুন্দদেব তখন শচীদেবীর চরণে পড়লেন, পরে বলছেন, তাহলে এক কাজ করেন, যেহেতু এইখানে আপনি বাস করতেছেন, তাহলে এই ভূমিটাই আপনার নামে লিখে দিয়ে দিন। যেহেতু এখানেই আপনি বাস করছেন, আছেন এখন, এই ভূমিটাই আপনার নামে লিখে দিয়ে দেই। তাও তিনি না করলেন। রাত্রিবেলা জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দিলেন, শচী, এই ভূমিটা তোমার নামে থাকে, তাহলে এটা আর অন্য কেউ দখল করতে পারবে না, দখল নিতে পারবে না। যেহেতু সার্বভৌম ভট্টাচার্যের বংশের কেউ নেই, এটা যে কোনো লোকে দখল নিয়ে নিতে পারে। অতএব তোমার নামে থাকলেই সব থেকে ভালো হবে, এটা তুমি গ্রহণ করো। তারপরে রাজাকে আদেশ দিলেন। রাজা পরের দিন পাঠ শুনতে আসলেন, আর তখন এই জায়গাটা ওনার নামে দিলেন। রাজা আরো অনেক কিছু দিতে চেয়েছিলেন, শচীদেবী বললেন, না, কোনো কিছু চাই না। এক কাজ করেন, আপনি প্রতিদিন জগন্নাথের 1 হাঁড়ি প্রসাদ আমার বাড়ি পাঠিয়ে দিবেন মন্দিরে। যে সমস্ত বৈষ্ণবগণ আসবেন মন্দির দর্শন করার জন্য, বিগ্রহ দর্শন করার জন্য, তাদেরকে তো কিছু দিতে হবে, এই জন্য ঠিক আছে। আর কিছু পয়সা দক্ষিণা, ভোজন দক্ষিণা স্বরূপ জগন্নাথের একটা প্রসাদী কাপড়, প্রতিদিন জগন্নাথের একটা প্রসাদী কাপড় আসবে। জগন্নাথের মন্দির থেকে 1 হাঁড়ি অন্ন, 1 হাঁড়ি ডাল, 1 হাঁড়ি সবজি, আর দক্ষিণা বাবদ কিছু টাকা আসবে, বাস, অনুদান, এটাই, আর কিচ্ছু না, চাই না। দেখতে দেখতে কিছুদিন গত হয়ে গেল। এইবার এই বারুণী যুগ স্নান আসলো, গঙ্গা দশহরা স্নান। গঙ্গা দশহরা স্নান এসেছে। এখন হাজার হাজার লোক সবাই জগন্নাথ পুরী থেকে তারা গঙ্গা স্নান করার জন্য আসবে, গঙ্গা স্নান করার জন্য আসবে। শচীদেবীও গঙ্গা স্নান করার জন্য তৈরি, সব কিছু বেঁধে, পুটলা বেঁধে মাথায় করে নিয়েছেন, সবাই যাচ্ছে, আমিও যাব গঙ্গা স্নান করতে, গঙ্গা দশহরা। জগন্নাথ পুরী থেকে বেশ কিছু দূর চলে গেছেন, 18 নালা। গুন্ডিচা মন্দির পার হওয়ার পরে 18 নালা। 18 নালা যাওয়ার পরে চিন্তা করছে, আরে আমার গুরুদেব তো বলছেন আমাকে পুরীতে থাকার জন্য, তাহলে গঙ্গা স্নান করার জন্য কেন পুরীর বাইরে যাব? না, আমি পুরীর বাইরে যাব না, এটা তো আমার গুরুদেবের কোনো আদেশ নাই। চিন্তা করতে পারছেন, আমার গুরুদেব আমাকে বলছেন তুমি যাও জগন্নাথ পুরীতে থাকো, পুরীর বাইরে যেও না। তাহলে আমি গঙ্গা স্নান করতে পুরীর বাইরে যাবো কেন? দরকার নাই, আমি যাবো না। উল্টা চলে আসলে, উল্টা চলে আসলো। মনটা একটু দুঃখিত। সবাই গেল গঙ্গা স্নান করতে, আমার কপালে গঙ্গা স্নানটা হলো না। রাত্রিবেলা স্বপ্নে আদেশ দেখাচ্ছেন জগন্নাথ দেব,
আরে গঙ্গা তো আমার চরণের দাসী, ভগবানের চরণ দাসী না গঙ্গা? গঙ্গার উৎপত্তি হয়েছে ভগবানের চরণ থেকে। গঙ্গা তো আমার চরণের দাসী। আমি দাসীকে যখন আদেশ করব, দাসী তখন সেখানে গিয়ে প্রকট হতে রাজি। চিন্তা করিও না শচী দেবী, তোমার মন্দিরের পিছনে যে একটা গর্ত আছে, ডুবা, ডুবা বলি না আমরা অনেক সময়, জলাশয়, গর্ত, পুকুর, ছোট হলে ডুবা, তারপরে পুকুর, তারপরে দিঘি, তারপরে সরোবর, বিভিন্ন নাম দেওয়া থাকে জলাশয়ের। তো তোমার ঘরের পিছনে যে একটা ডুবা আছে, ডুবা, আগামী কল্য গঙ্গা দশহরা উপলক্ষে সেখানে গঙ্গা দেবী প্রকট হবে রাত্রে 12টার সময়। রাত্রে 12টার সময় প্রকট হবে। তুমি গঙ্গা পূজার সমস্ত উপহার তৈরি করে রাখিও, চন্দন, ফুল, ফল, ধান, দুব্বা, কই, মিষ্টি, বাতাসা, সবকিছু, ধূপ, দীপ সমস্ত তৈরি করা। গঙ্গা দেবী যখন প্রকট হবে তখন দেবে গঙ্গার সা 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 শব্দ শোনা যাচ্ছে তোমার ঘরের পিছনে। বুদবুদ করে গঙ্গা উঠবে, যাবে না পাতাল থেকে প্রকট হয়ে যাবে, চিন্তা করিও না। তোমাকে গঙ্গা স্নান করার জন্য যেতে হবে না, গঙ্গা তোমার কাছে আসবে। দেখেন ভজনের শক্তিটা কত বেশি। গঙ্গা মাতা গোস্বামী তো অত্যন্ত প্রসন্ন, কাউকে বললেন না, তিনি সব কিছু পূজার তৈরি করে রেখেছেন। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছেন। যেই মধ্যরাত্র হলো, এই তো শব্দ শুরু হয়ে গেছে, পিছনে ডুবার মধ্যেই শব্দ শুরু হয়ে গেছে। এত জল হয়েছে, ওখান থেকে জল উঠতে উঠতে পুরা সব বন্যার মতন সব জলার জল হয়ে গেছে, প্রচুর জলাশয়। গঙ্গা মাতা তখন ওই যে শচী দেবী নামলেন, নেমেই তিনি গঙ্গা পূজা করলেন। গঙ্গা পূজা করে যেই ডুব দিয়েছেন, আর ঠাই পাচ্ছেন না, আর পায়ের নিচে মাটি নেই, শুধু সাঁতার আর সাঁতার। এদিকে সাঁতার দিয়ে যান, ওদিকে সাঁতার যান, জলের স্রোতে ইনাকে একবার ওদিকে নিয়ে চলে যায়, একবার ওদিকে নিয়ে চলে যায়। গঙ্গা কি ধার স্রোত, নিজেকে নিজে সামলাতে পারছেন না, বলেছেন। তখন গা ভাসিয়ে দিয়েছেন গঙ্গার উপরে। গঙ্গার স্রোতে এমন টান দিয়েছে, এক টানে নিয়ে জগন্নাথের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে, জলের স্রোতে টানে ঢুকে গেছেন ভিতরে। গিয়ে দেখেন সাক্ষাৎ জগন্নাথ, জগন্নাথ বলরাম সুভদ্রা। এ কি অবস্থা! তখন তিনি উলুধ্বনি করতে শুরু করেছেন। সময় কময় কোনো কিছু নেই, রাত্রে বাজে 3টা। রাত 3টার সময় জগন্নাথ মন্দিরের ভিতরে উলুধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে। বাইরের পাহারাদার বলে, ব্যাপার কি রে? বাইরে যে পাহারাদার ছিল তারা বলে, ব্যাপারটা কি? কারণ 3টা 36 আগে তো কেউ ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, নিষেধ আছে, ঠাকুর ঘরে ঢোকা নিষেধ আছে। হ্যাঁ, 3টা 36 পরেই আপনি ঠাকুর ঘরে যাবেন, ঠাকুর জাগাবেন, তার আগে হবে না, বুঝেছেন? যখন তখন ঠাকুর জাগানোর অধিকার নাই, যখন তখন ঠাকুর ঘরে ঢোকার অধিকার নাই। এই যে ঠাকুর ঘরটাই আলাদা রাখতে হবে, ঠাকুর ঘরে ঘুমাতে নাই, থাকতে নাই, আলাদা রাখতে ব্যবস্থা। যাই হোক, এবার কি হয়েছে, প্রহরীরা সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে, চতুর্দিকে তালা বন্ধ। জগন্নাথপুরীতে গিয়েছে তো, দেখেছ কত বড় বড় দরজা, কতগুলা গেট। এতগুলা গেট পার হয়ে কোনো মানুষ ঢুকা সম্ভব? সম্ভব। কে ঢুকলো, কে ঢুকলো, কে ঢুকলো? তাড়াতাড়ি মহাপাত্রকে খবর দিলেন, যিনি পূজার মেইন মহাপাত্র, খবর দিলেন। মহাপাত্র তখন কি করলেন, আসলেন, এসে তিনি তালা খুললেন। তালা খুলে দেখলেন শচী।
তখন তিনি বলছেন এ চুরি করা, ঠাকুরের অলংকার চুরি করার জন্য ঢুকে গেছিল কোন ফাঁকে। পান্ডারা বৈষ্ণবদেরকে দেখতে পারে না। ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে প্রায় সময় দেখা যায় ঝগড়া, মিল টাকা পাওয়া যায় না, সহ্য করতে পারে না একজন আরেকজনের প্রভাব, বুঝেছেন। পান্ডা মিথ্যা মিথ্যা বদনাম দিয়ে দিয়েছে, বলে আমরা দেখি নাই কোন ফাঁকে মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছিল চুরি করার জন্য জগন্নাথের অলংকার। ধর ধর তাকে বেঁধে বেঁধে রাখো, বলে বেঁধে রেখেছে। বেঁধে রেখে তারপরে রাজার কাছে সংবাদ দিয়েছে। রাজার কাছে সংবাদ, রাজামশাই আপনারা যাকে পুরীর মধ্যে শ্রেষ্ঠ পাঠিকা বলে জানেন, যার মুখের ভাগবত কথা শ্রবণ করে আপনি এত কিছু দান করে দিয়েছিলেন, দেখো তার কি লোভ, সে জগন্নাথের অলংকার চুরি করার জন্য আমাদের চোখে ধোলা দিয়ে কখন কোন ফাঁকে কোথায় লুকিয়ে বসে রয়েছে। রাজা এসেছেন, ব্যাপারটা তো এরকম হতেই পারে না। রাজা বড় চিন্তায় পড়ে গেছে। রাজা বড্ড চিন্তার মধ্যে পড়ে গেছেন, এ হয় কেমন করে, বুঝেছেন। তাই তিনি চিন্তিত হয়ে বিচার পরে করা যাবে, অন্বেষণবত করে রাজা তখন ঘুমিয়ে পড়েছেন। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন বাড়িতে গিয়ে তখন রাজা স্বপ্নে দেখতে পাচ্ছেন জগন্নাথ বলছেন, আমি আমার চরণ থেকে গঙ্গা জলকে প্রকট করে নিয়ে ওই ডুবার মধ্যে ফেলেছি, আবার শচী সহিত গঙ্গা জলকে আকর্ষণ করে নিয়ে এসেছি আমি, তাই শচী আমার জলের স্রোতে ভেসে আমার মন্দিরে এসেছে। সে চুরি করতে আসে নাই, সে চোর নয়, সে হলো শ্রেষ্ঠ একজন পাঠিকা, শ্রেষ্ঠ ভক্ত। তাকে চোর দোষ দিয়ে যে বন্ধন করা হয়েছে, এতে বিরাট অপরাধ তোমাদের হয়েছে। তাকে এখনই শীঘ্র গিয়ে তাকে মুক্ত করে দাও। ওই ডুবার মধ্যে যে জল আছে তার নাম হবে শ্বেত গঙ্গা। জগন্নাথ পুরীতে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে শ্বেত গঙ্গায় যাবো আমি, যে কোনো লোকের রাস্তা দেখাই দিবে। শ্বেত গঙ্গা একটা পুকুর, ওই পুকুরের মধ্যে ওই যে ডুবাটা, ওই এখন তো পার বান্ধানো চতুর্দিকে পট্টা করে পাথর দিয়ে পার বান্ধানো আছে, হ্যাঁ শ্বেত গঙ্গা। জগন্নাথের আদেশে মুকুন্দ, রাজা মুকুন্দ তখন শচী দেবীর কাছে আসলেন এবং বন্ধন খুলে দিলেন, চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন। বুঝতে পেরেছেন? আর জগন্নাথ কি বললেন, হে রাজা, তুমি তোমার স্বস্তি সহ সপরিবারের সবাই ওই শচীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। পান্ডা, যে পান্ডা দোষ দিয়েছিল যে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ না করলে ক্ষমা হবে না। অতএব হে পান্ডা পূজারীগণ, তোমরা সবাই শচীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। এই শচীর নাম হয়েছে গঙ্গা মাতা গোস্বামিনী। উনি কিন্তু গোসাই বংশে জন্মগ্রহণ করেন নাই, হ্যাঁ, কিন্তু আজ তিনার নাম গঙ্গা মাতা গোস্বামিনী হয়ে গেল। রাজা মুকুন্দ সপরিবারে শচী দেবীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। পূজারী, পাণ্ডাগণ, ক্ষেত্রবাসী আরো অনেক লোক শচী দেবীর চরণাশ্রয় করে তিনার কাছে দীক্ষা গ্রহণ করলেন। সেই থেকেই জগন্নাথ দেবের দেওয়া নামটা প্রচলন হয়, গঙ্গা মাতা গোস্বামিনী। গুরুদেব দিয়েছিলেন নাম গঙ্গা, আর এখন হয়ে গেল গঙ্গা মাতা গোস্বামিনী। কে দিল উপাধি? ভগবান সাক্ষাৎ। এই জন্য গুরু প্রদত্ত নাম, সাধারণ নয়, বলেছেন। যাকে যে নাম দেওয়া হয়েছে, যাকে যে বয়স দেওয়া হয়েছে, যাকে যে বর্ণ দেওয়া হয়েছে, যাকে যে সেবা দেওয়া হয়েছে, যাকে যে বস্ত্র অলংকার দেওয়া হয়েছে,
সেই একাদশ ভাবযুক্ত মঞ্জুরি স্বরূপ চিন্তন করে করে রাধা গোবিন্দের সেবা করে যাও। এই দেহ থেকে যখন তোমার এই প্রাণ পাখি বেরিয়ে যাবে তখন ওই থেকে ঢুকে যাবে। এটি হলো সাধক দেহ, ওইটা হলো সিদ্ধ দেহ। এই জন্য যুগ দেখেছো, যুগ একটা ধরে তারপরে আরেকটা ছাড়ে, একটা না ধরে আরেকটা ছাড়ে না। ঠিক তেমনি ভাবে আমরাও মনুষ্য দেহ দিয়ে এই দেহের মধ্যে প্রাণ থাকতে থাকতে আমরা আরেকটা দেহ তৈরি করতে পারি। তখন এইটা ছাড়বে, ওইটা ধরবে। বললেন একে বলা হয় সিদ্ধ দেহ। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তাই হরিনাম ভজন করার জন্য, মালা জপ করার জন্য, গুরুমন্ত্র জপ করার সময় সেই একাদশ ভাবযুক্ত দেহটাকেই চিন্তন করবেন। বাস্তবে ওটা দীক্ষার সার্টিফিকেট নয়, ওটা হলো আপনার মঞ্জুরি স্বরূপ, আপনার সিদ্ধ দেহ স্বরূপ, আপনার সিদ্ধ প্রণালী। একদিকে গুরু প্রণালী, আরেকদিকে সিদ্ধ প্রণালী। সেই প্রণালী অনুসারে তোমাকে ভজন সাধন করে যেতে হবে, অগ্রসর হতে হবে। যাই হোক, তাহলে গঙ্গা মাতা গোস্বামিনীর কাছ থেকে দীক্ষা নিলেন রাজা, পুরীর রাজা মুকুন্দ। বললেন একবার গুরু দক্ষিণা রূপে তো কিছু দিতে হয়। গঙ্গা মাতা গোস্বামী বললেন গুরু দক্ষিণা রূপে আমাকে কিছু দিতে হবে না, দিতে যদি হয় তাহলে বৈষ্ণব সেবার জন্য প্রতিদিন 2 ভাণ্ড জগন্নাথের মহাপ্রসাদ, 1 ভাণ্ড তরকারি, 1খানা বস্ত্র আর 2 পণ করি। 2 পণ পরিমাণে 1 টাকা 60 পয়সা। তখনকার যুগে রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন জগন্নাথপুরীতে গিয়েছিলেন তখন 1 টাকা দিয়ে 8 মণ চাউল কিনা যেত। 8 মণ চাল 1 টাকা দিয়ে, 500 বছর আগের কথা। গঙ্গা মাতা গোস্বামী নিলে 200-250 বছরের কথা, 250 বছর বা 300 বছরের কথা। তো সেই সময়ে 1 টাকা 60 পয়সার কত দাম ছিল, কত লোককে দক্ষিণা দেওয়া যেত। তখন তো 1 পয়সা দক্ষিণা দিই, এখন আমরা 100 টাকা দক্ষিণা দিই, তখন 1 পয়সা দক্ষিণা। কারণ তখন 64 পয়সায় ছিল 1 টাকা, এখন তো 100 পয়সায় 1 টাকা, আর সেই সময় ছিল 64 পয়সায় 1 টাকা। সেই সময়ের হিসাব এবার চিন্তা করতে পারছেন। প্রতিদিন প্রাতকালে, মধ্যাহ্নকালে, সন্ধ্যাকালে আরতি হতো। আরতির পরেই জগন্নাথের প্রসাদ এসে সচিমায়ের কুটিয়াতে উপস্থিত হইত, আর সচিমা সেইগুলা অভ্যাগত সাধু সন্ত মহাত্মার প্রদান করত। যত লোক দর্শন করতে যেত, এই নাও প্রসাদ দাও, এই প্রসাদ নিয়ে যাও, বাস। তার মধ্যে ত্যাগী মহাত্মা দেখলে বস্ত্রদান, তারপরে অর্থদান, টাকা পয়সা দিতেন। এইভাবে সচিমাতার নাম প্রচার প্রসার হইতে লাগলো। দেখতে 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 চতুর্দিকে সচিমাতার নাম ছড়িয়ে পড়ল, এবং সেই শ্বেতগঙ্গার মহিমা। যাদের গঙ্গা অনেক দূরে আছে, তোমরা এই শ্বেতগঙ্গাতে এসে স্নান করো, ওখানে এই শ্বেতগঙ্গার পাড়ে বসে পিণ্ডি দান করো, অস্থি জ্ঞাপন করো, তর্পণ করো, সব গঙ্গা স্নানেরই ফল পাওয়া যাবে। গঙ্গার মাহাত্ম্য সমান এই শ্বেতগঙ্গা পাওয়া গেল। সেই সময়ে বিহার থেকে হরিধর নামক এক শর্মা, মানে ব্রাহ্মণ, হরিধর শর্মা নামে এক স্মার্ত মতের গৃহস্থ ব্রাহ্মণ শ্বেতগঙ্গার মহিমার কথা শ্রবণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান করার জন্য তিনি গিয়েছিলেন শ্বেতগঙ্গাতে। সেখানে যাওয়ার পরে তিনি গঙ্গা মাতা গোস্বামীর মহিমা কথা শুনলেন এবং তিনার সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনার মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে একেবারে প্রেমে গদগদ হয়ে গেলেন। তারপরে তিনি
গঙ্গা মাতা গোস্বামীর নিকটে দীক্ষা মন্ত্র প্রার্থনা করলেন। গঙ্গা মাতা গোস্বামী তাকে তখন রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করেছিলেন। সেই মহিধর শর্মার জন্ম হয়েছিল ধনঞ্জয়পুরে। শ্রী গঙ্গা মাতা গোস্বামীর আদেশে তিনি তখন তিনার গ্রামে আসেন এবং নিতাই গৌরের নাম প্রেম প্রচার করার জন্য একটা আশ্রম তৈরি করেন। নিতাই গৌর সেবা আশ্রম তৈরি করে সেখান থেকে নিতাই গৌরের মহিমার কথা প্রচার করলেন। এইভাবে গঙ্গা মাতা গোস্বামীর যত শিষ্যগণ ছিল সবাই গৌর নিতাইয়ের প্রেম ভক্তি প্রচার করেছিলেন। এই জন্য এই গঙ্গা মাতা গোস্বামীর মহিমার কথাও আমাদেরকে জানতে হবে। কারণ একজন ভক্তের জীবনী কথা শুনলে পরে বোঝা যায় তিনি কিভাবে সাধন ভজন করে অগ্রসর হয়েছেন, আমিও সেইভাবে সাধন ভজন করে অগ্রসর হতে পারবো। চেষ্টা করতে হবে। এই জন্য মনের মধ্যে চেষ্টা থাকতে হবে, মনের মধ্যে আকুলতা থাকতে হবে, বেকুলতা থাকতে হবে। আকুলতা বেকুলতা না থাকলে কখনো ভজন সাধনে অগ্রসর হওয়া যাবে না, ভগবানকেও পাওয়া যাবে না। শচীদেবীর মনে এই যে একটা আকুলতা ছিল যে আমি দীক্ষা নিবই নিব। গুরুদেব যত রকমের পরীক্ষা করেছেন সব পরীক্ষায় ফাঁস বলেছেন, যত রকমের পরীক্ষা করেছেন সব পরীক্ষায় ফাঁস করেছেন। আপনি ভাবতে পারছেন না কি পরিমাণের পরীক্ষা করে গেছেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন বলে আজকে তিনি এই অবস্থায় উপস্থিত হয়েছেন। আজকে আমাদের বৈষ্ণব সমাজের ইতিহাসে স্বর্ণাক্ষরে তিনার নাম লেখা এবং প্রতি বৎসর তিনার মহিমা সবাই কীর্তন করে, সবাই পাঠ করে। এই জন্য সাধন ভজনে হেলা করলে হবে না, ভজনের মধ্যে আকুলতা থাকতে হবে, ভজনের মধ্যে ব্যাকুলতা থাকতে হবে ভগবানকে পাওয়ার জন্য। জন্মের পর থেকে আমরা ভগবানকে হারিয়ে বসে আছি। মাতৃগর্ভে 3 মাস মাত্র ভগবানকে পেয়েছিলাম। 7ম মাস থেকে আরম্ভ করে 10ম মাস পর্যন্ত 3 মাস পেয়েছিলাম, তারপরে আর পেলাম না ভগবান, আর এখন পর্যন্তই পাচ্ছি না। তাই তাকে পাওয়ার যে আকুলতা এটা মনের মধ্যে থাকতে হবে, তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা থাকতে হবে, ছুটতে হবে, যেতে হবে, তবেই পাওয়া যাবে। এই জন্য মধ্যে মধ্যে ভক্তের জীবনী পড়তে হয়। ভক্তমাল গ্রন্থ পড়বেন। ভক্তমাল গ্রন্থেতে ভক্তের জীবনী কথা লেখা আছে। দেখবেন কোন কোন ভক্ত কিভাবে ভগবান পাদপদ্ম লাভ করেছে। ভক্তেরটা আরেক ভক্ত অনুকরণ করতে পারে, অনুসরণ করতে পারে, কিন্তু ভগবানের লীলা অনুকরণ করা যাবে না, সম্পূর্ণ অনুসরণই করতে হয়। এই জন্য ভক্তের চরিত্র কথা শুনতে হয়। বলো গঙ্গা মাতা গোস্বামিনী কি।